আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। রাজশাহীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগের পাশাপাশি বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুদ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শাহিদুল ইসলাম। তিনি বলেছেন, কোনোভাবেই অবৈধভাবে তেল মজুদ করতে দেওয়া হবে না। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে জরিমানা সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ সকালে পাবা উপজেলার কাটাখালী পৌর বাজারে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, রাজশাহীকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি প্রশাসন দিয়েছিল তার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি পরিদর্শনকালে বরেন্দ্র কর্তৃপক্ষের ফেলে রাখা একটি ড্রেনের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা ও পৌর এলাকার অপরিষ্কার অসম্পূর্ণ ড্রেনগুলো চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তেলের বাজার নিয়ন্ত্রণের প্রসঙ্গে কাজী শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬টায় দুর্গাপুরের আলীবাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ তেল মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রতিটি উপজেলায় ইউএনও, সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান পরিচালনার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মহানগর এলাকা থেকে শুরু করে পুরো জেলায় এদিন থেকেই সাঁড়াশি অভিযান চালানো হবে। নাটোরে 2 দিনব্যাপী হজ প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। আজ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনলাইনে সংযুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড মোহাম্মদ মঞ্জুরুল হক। উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজের নিয়মকানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পারবেন। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ গমনেচ্ছু ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া। উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণ সেশনে রিসোর্স পার্সন হিসেবে ইমিগ্রেশন, স্বাস্থ্যবিধি এবং হজের বিধিবিধান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ হোসেন এবং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান। জেলা থেকে চলতি বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ গমনে নিবন্ধিত ৩৭৩ জন নারী ও পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। আগামীকালও সমসংখ্যক ব্যক্তি প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁর ধামুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল ধামুরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 2 আসনে জামায়াতের এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে জানানো হয়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সংসদীয় আসনভিত্তিক বরাদ্দকৃত 10 লক্ষ টাকার মধ্যে ধামুরহাট উপজেলায় 2 শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে 4,40,000 টাকা বিতরণ করা হয়েছে এবং পত্নীতলা উপজেলায় প্রায় 300 অসহায় ও দুস্থ নারী পুরুষের মাঝে 5,60,000 টাকা বিতরণ করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ সোয়াইবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। সভায় উপজেলার বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত কয়েকটি ঘটনা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রতিদিনই জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে 3 বিভাগের 20 জেলায়। আজ সকাল 7টা থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম 279টি পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি বিতরণকারী 3টি প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 20টি জেলার 279টি পেট্রোল পাম্পকে জ্বালানি তেল দেওয়া হবে 24,71,500 লিটার। এর মধ্যে ডিজেল 19,91,500 লিটার, পেট্রোল 3,94,000 লিটার ও অকটেন 86,000 লিটার। জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকায় কাটতে শুরু করেছে গ্রাহক ভোগান্তি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 37%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 22 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।